আয়াত 10 ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। অনুবাদ: নিশ্চয়ই যারা মুমিন নরনারীকে বিপদাপন্ন করেছে তারপর তাওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা। তাফসীর। ১ নং ফুটনোট। ফাতানু শব্দের এক অর্থ হচ্ছে আহরাকু বা জ্বালিয়েছিল, অপর অর্থ পরীক্ষা করা, বিপদে ফেলা। ফাতহুল কাদির। ২ নং ফুটনোট। কাফেরদের জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণার খবর দেয়ার সাথে সাথে কোরআন বলছে যে এই আযাব তাদের উপর পতিত হবে যারা এই দুষ্কর্মের কারণে অনুতপ্ত হয়ে তাওবা করেনি। এতে তাদেরকে তাওবার দাওয়াত দেয়া হয়েছে। হাসান বসরি বলেন, বাস্তবে কি আল্লাহর অনুগ্রহ ও কৃপার কোনো তুলনা নেই? তারা তো আল্লাহ নেক বান্দাদেরকে জীবিত দগ্ধ করে তামাশা দেখছে। আল্লাহ তাআলা এর পরেও তাদেরকে তাওবা ও মাগফিরাতের দাওয়াত দিচ্ছেন। ২ নম্বর ফুটনোট। এখানে অত্যাচারী কাফেরদের শাস্তি বর্ণিত হয়েছে যারা মুমিনদেরকে কেবল ঈমানের কারণে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। শাস্তি প্রসঙ্গে ২টি বিষয় উল্লেখ করা হয়েছে। ১. তাদের জন্য আখেরাতে জাহান্নামের আযাব রয়েছে। ২. তাদের জন্য দহন যন্ত্রণা রয়েছে। এখানে দ্বিতীয়টি প্রথমটিরই বর্ণনা ও তাকিদ হতে পারে, অর্থাৎ জাহান্নামে গিয়ে তারা চিরকাল দহন যন্ত্রণা ভোগ করবে। এটাও সম্ভবপর যে দ্বিতীয় বাক্যে দুনিয়ার শাস্তি বর্ণিত হয়েছে। প্রখ্যাত আলেম রবি ইবনে আনাস বলেন, মুমিনদেরকে অগ্নিতে নিক্ষেপ করার পর অগ্নি স্পর্শ করার পূর্বেই আল্লাহ তাআলা তাদের রূহ কবজ করে নেন। এভাবে তিনি তাদেরকে দহন যন্ত্রণা থেকে রক্ষা করেন। ফলে তাদের মৃতদেহই কেবল অগ্নিতে দগ্ধ হয়। অতপর এই অগ্নি আরও বেশি প্রজ্জ্বলিত হয়ে তার লেলিহান শিখা শহরে ছড়িয়ে পড়ে। ফলে যারা মুসলিমদের অগ্নিদগ্ধ হওয়ার তামাশা দেখছিল তারাও এই আগুনে পুরো ভস্ম হয়ে যায়। ফাতহুল কাদির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।